لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলতেছিল। এখন সময় খুবই সংক্ষিপ্ত, তা আমাদের নির্দিষ্ট বিষয়ে আমরা দ্বীনি সমাজ বিনির্মাণ এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সময় যেহেতু খুব অল্প, আমাদের মানুষ মাত্রই সমাজবদ্ধ জীবনযাপনেই তারা অভ্যস্ত। একজন মুসলিম বিখ্যাত দার্শনিক এবং ঐতিহাসিক ইবনে খালদুন, তিনি তার বিখ্যাত কিতাব মুকাদ্দিমার মধ্যে একটা কথা উল্লেখ করেছেন। হুকামারা এই কথা বলেন, জাল ইনসান মাদানিয়ুত তব, মানুষ সমাজবদ্ধ জীবনযাপনই অভ্যস্ত। সামাজিক জীবনের বাহিরে মানুষের চিন্তা খুব বেশি দূর অগ্রসর হয় নাই, এবং এটা আসলে ন্যাচারালভাবে সম্ভব না। এজন্য কোরআনের আয়াতের মধ্যে মানুষ থেকে বিচ্ছিন্ন জীবনযাপনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা আল্লাহ তাআলার বিধান ছিল না। রাহবানিয়া ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, যে খ্রিস্টান সম্প্রদায় বা ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তারা সন্ন্যাস জীবন, বৈরাগী জীবন গ্রহণ করেছিল। কোনো বিবাহ করবে না, মানুষ থেকে বিচ্ছিন্ন ইবাদত করবে, এরকম কিছু বিষয় তারা নিজেদের জন্য আবশ্যক করেছিল। আল্লাহ তাআলা এটা তাদের জন্য বিধিবদ্ধ করেননি, তারা নিজেদের উপর চাপিয়ে নিয়েছিল। কেউ যদি নিজেদের উপর চাপায় তো সেটা তার উপর চেপে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর জবরদস্তি কিছু চাপায় নিও না। তো মানুষের জীবন সমাজবদ্ধ, এর বাহিরে যেতে পারবে না। বাকি মানুষের মধ্যে একসাথে থাকলে তার মধ্যে নফসানিয়াত থাকে, খায়েশাত থাকে, বিবাদ বিসংবাদ থাকে, ঝগড়ার উপাদান থাকে, হিংসা বিদ্বেষ থাকে। এখন কথা হলো এটার সমাধান কীভাবে হবে? একসাথেও থাকতে হবে, আবার এটার সমাধানও করতে হবে। এই সমাধানের বিভিন্ন উপায় উপকরণ অতীতে বিভিন্ন জাতি বিভিন্নভাবে চিন্তা করেছে। যেমন আরবদের মধ্যে জাহিলি যুগে ছিল কবিলা, গোত্র। সমাজবদ্ধ থাকবে কিভাবে? আমরা এক গোত্রের, আমরা একটা সমাজ, নিজেদের মধ্যে যা কিছু হবে আমরা তো এক গোত্রের। এটাকে তারা মূল মানদণ্ড বানিয়েছে। কেউ বানিয়েছে জাতীয়তাবাদ, পারসিকরা জাতীয়তাবাদকে মূলনীতি বানিয়েছিল। কেউ অর্থনৈতিক উন্নতি, যেমন রোমানদের ব্যাপারে বলা হয়, তাই এই ধরনের বিষয়কে গুরুত্ব দিত। আধুনিক বা বর্তমান যুগেও মানুষের মধ্যে এরকম কিছু বিষয় আছে, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, যেটাকে আরবিতে আলমানিয়া বলে। এগুলোকে তারা নিজেদের সমাজবদ্ধ হওয়ার মূল আইডিওলজি হিসাবে তারা গ্রহণ করেছে। তো এগুলো কোনোটা রং ভিত্তিক, কোনোটা জাতি ভিত্তিক, কোনোটা খায়েশাত ভিত্তিক, এর বাহিরে কোনোটা নেই। কারণ জাতীয়তাবাদ জাতি ভিত্তিক, এটার পরিধি সীমিত। রং ভিত্তিক, এটার পরিধিও সীমিত। খায়েশাত ভিত্তিক, এটার পরিধিও সীমিত। এক একটার এক একটা রং আছে, বৈশিষ্ট্য আছে। ইসলাম কোনটাকে মূল হিসেবে গ্রহণ করেছে?
ইসলাম মূল হিসাবে যেটাকে নিয়েছে, যে যেই মূলের মধ্যে সকলেই একতাবদ্ধ হয়ে থাকবে, একত্রিত হয়ে থাকবে, সেটা হলো আকীদা, বিশ্বাস। এটা হলো ইসলামের দৃষ্টিতে মূল। এর ভিত্তিতেই সব শাখা প্রশাখা চলবে, সমাজের প্রত্যেকটা শাখা, এমনকি প্রত্যেকটা ইবাদত। এজন্য মুসলমানদের যে সমস্ত আমল আছে, ইবাদত আছে, সব কিছুর মধ্যে ওই রংটাই প্রতিফলিত হয়, প্রতিবিম্বিত হয়, ওই একটা রঙে। তার আকীদা, বিশ্বাস, এর বাহিরে মুসলমানদের আলাদা কোনো রং নাই। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসামু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে ধরে রাখো, বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের কথাও বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা স্মরণ করো ওই সময়কে, আল্লাহ তাআলার নিয়ামতকে। ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে শত্রু একজন আরেকজনের, গোত্রভিত্তিক, এক গোত্র আরেক গোত্রের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলাই তোমাদের দিলকে এক করে দিয়েছে। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা ভাইয়ে ভাইয়ে রূপান্তরিত হয়েছে। এই ভ্রাতৃত্ব, এই সমাজবদ্ধতা, এর ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'তাসিমুর মধ্যে বলে দিয়েছেন। কোরআনের আরো আয়াত আসছে, মুআলাত, পরস্পর সম্পর্কের ভিত্তি কি হবে ইমানদারদের। বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। যে তোমাদের মুআলাত, বন্ধুত্ব বা সম্পর্ক হবে, বা তোমাদের সাথে বন্ধুত্ব হলো আল্লাহর সাথে, রসুলের সাথে, মুমিনদের সাথে, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে। এইভাবে মুআলাত, বন্ধুত্বের সম্পর্কের ভিত্তি ওই তাওহীদ, একত্ববাদ, আকীদা, বিশ্বাস, এটার উপর। এর ভিত্তিতেই মুসলমানদের প্রত্যেকটা কাজ সাজানো হয়েছে। যেমন মুসলমানদের ইবাদতের মধ্যে যদি দেখা হয়, তো মুসলমানদের ইবাদতের মধ্যে আছে সালাত, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ, কিন্তু কাজ জামাতবদ্ধ। মুসলমানদের আমলের মধ্যে আছে যাকাত, ব্যক্তিগত আমল, কিন্তু কাজ সামাজিক। মুসলমানদের আমলের মধ্যে আছে হজ, ব্যক্তির উপর ফরজ, কিন্তু কাজ সামাজিক। কিন্তু এই প্রত্যেকটা কাজের মধ্যে সেই আকীদার পরিচয় তার সামনে, তার বিশ্বাসের পরিচয় সালাতের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তার বিশ্বাসের পরিচয় যাকাতের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তার বিশ্বাসের পরিচয় হজের মাধ্যমে। এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা। এছাড়া যদি একজন আরেকজনের সাথে সম্পর্কের বিষয় ধরা হয়, সম্পর্কের ভিত্তি হলো বিবাহ শাদী, এটাও আল্লাহ তাআলার নামেই করা হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার নামে ইস্তাহলালতুম, হালাল করেছো তোমাদের স্ত্রীদের আল্লাহ তাআলার নামে। তাহলে এই সব কিছুর মধ্যে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবদ্ধ, ওই আকীদা, বিশ্বাস, ওটারই রং, ওটারই বিষয়টা প্রকাশিত হচ্ছে। এখন হলো মানুষের নিজস্ব কিছু কাজ, সমাজের মধ্যে যাদের মধ্যে দিন নাই তাদের মধ্যে দিন পৌঁছানো, যাদের মধ্যে আমল নাই তাদের মধ্যে আমলের প্রচলন ঘটানো, দেশ, জাতি, সমাজ, সকল জায়গায় আমরা সমাজবদ্ধ হওয়া, দ্বীনি সমাজ গঠনের যে প্রচেষ্টা, সেটা কিসের ভিত্তিতে হবে? সেটাও এই আকীদার ভিত্তিতেই হবে। এটাকেই মানদণ্ড রেখে। যদি ভিত্তিতে না হয়,
তাহলে সেই সমাজ ইসলামী সমাজ হবে না। যতই নিয়ত ভালো থাকুক, তার নিয়ত অনেক ভালো, এতে কাজ হবে না। এই আকীদার রাস্তাতেই তার এই সব কিছু গঠন করতে হবে। কিন্তু মানুষের মধ্যে আকীদার ভিত্তিতে সমাজ গঠন করার জন্য প্রথম যেটা দরকার, নিজের আকীদা ঠিক করা, নিজের বিশ্বাসকে ঠিক করা। ব্যক্তি যদি গঠন না হয়, এই সমাজ কখনো গঠন হবে না। ব্যক্তি হলো মূল। মানুষ সমাজ ছাড়া চলতে পারে না, কিন্তু ইসলাম ব্যক্তিকে মূল বলছে। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে কাজাসাদিন ওয়াহিদ, অথবা কোথাও আসছে যে কাল বুনিয়ান, প্রাচীরের মতো, ইমারতের মতো। ইমারত কিভাবে হয়? এক একটা ইট একটা একটা করে সাজিয়ে তৈরি হয় ইমারত। এখন মাঝখানে কিছু অংশ ভাঙ্গাচোরা ইট, সে ইমারত তো টিকবে না। প্রত্যেকটা ইট ভালো হইতে হবে। এই ইট দিয়ে এই মানুষের সমাজ তৈরি হবে। একটা ইট যদি নষ্ট হয়, দুইটা ইট যদি নষ্ট হয়, বেশিরভাগ ইট যদি নষ্ট হয়, ওটা দিয়ে সমাজ তৈরি হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদাহরণ দিয়েছেন কাল বুনিয়ান। মুসলমানরা হলো একটা স্তম্ভের মতো, একটা দেয়ালের মতো। দেয়াল তৈরির জন্য তার এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মজবুত হইতে হয়। মজবুত যদি তৈরি হয় না হয়, সেটা দেয়াল আসলে দেয়ালই না। বুনিয়ানুন মারসুদ, সীসা ঢালা প্রাচীর, প্রাচীরের প্রত্যেকটা অংশ মজবুত হইতে হয়। মাঝখানে কিছু অংশ নষ্ট হইলে প্রাচীর তৈরি হবে না। এই জন্য সমাজ গঠনের, সমাজ ছাড়া তো মানুষ চলতে পারে না। ইসলামের বহু কাজ সামাজিক, ইবাদতগুলো সামাজিক, কিন্তু এই সব কিছুর সৌন্দর্য তৈরি হবে ব্যক্তি গঠনের মাধ্যমে। যদি মানুষ তৈরি না হয়, মসজিদে নামাজ হবে, নামাজের রুহানিয়ত তৈরি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, সূরাতুর রূম পড়তেছিলেন, পড়ার সময় ভুল হয়েছে, লোকমা মানে প্যাঁচ লেগে গেছে। নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পবিত্রতা ঠিকমতো অর্জন করো না, তোমরা ভালোভাবে পবিত্র হয়ে আসবা, ভালো করে ওযু করে আসবা। তাহলে ভিত্তিগুলো মজবুত হয় নাই, এর প্রভাব সামনে পর্যন্ত গেছে। একটা ইবাদত সাধারণ, সেখানে যদি এক একটা অংশের ভিত্তি মজবুত না হয়, সমাজ তৈরি হওয়া সম্ভব না, জামাত পর্যন্ত ঠিক হয় না। তাহলে আমাদের যদি আকীদা, ঈমান, এটা যদি সঠিকভাবে তৈরি না হয়, এই কাঠামোটা যদি তৈরি না হয়, আমরা অনেক কিছু চিন্তা করব, কিন্তু শেষে দেখা যাবে ফলাফল কিছুই নেই। অনেক বড় প্রাচীর হয়েছে, ঠাস করে ভেঙে পড়ে গেছে। ব্যক্তি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম, সর্বোচ্চ গুরুত্ব। ব্যক্তি গঠনের আগে সমাজ গঠন নয়, কারণ সমাজ গঠন করতে হয় না, সমাজ তো অটোমেটিক গঠন হবে। সমাজ কখনো গঠন করতে হয় না। এখন অনেক মানুষের মধ্যে এই প্রবণতা, সমাজ গঠন করবে, কিন্তু তার নিজের মধ্যে যেহেতু ঈমানের পরিচয় নাই, বিশ্বাসের পরিচয় নাই, ইয়াকিনের পরিচয় নাই, সে সমাজ গঠন করতে যেয়ে নিজেই ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হাকিম উল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি একবার বলতেছিলেন, তার খুতবাতের মধ্যে আসছে, বললেন যে একটা পত্রিকা একটা লেখা দেখে আমার মেজাজই খারাপ হয়ে গেছে। ওই লেখাটা কি বিষয়ে? সমাজ গঠন সম্পর্কে, সমাজ গঠনের জন্য ওই লেখা। ওই লেখার মধ্যে আসছে যে আমাদের ওয়াহশানা বিষয়, অপরিচিত বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে
একটা কেন্দ্রে আসা দরকার, যেখানে আমরা সকলে এক হতে পারব। সেই কেন্দ্রটা কি? তাওহীদ। এই কথা তো আমরা এখনো বিভিন্ন প্রসঙ্গে শুনি, তাওহীদ, একত্ববাদ। এই তাওহীদের প্রসঙ্গে আমাদের আসতে হবে, তাহলে আমরা এক হতে পারবো। অন্যান্য সব বিষয় বাদ, এতেকাদ বাদ, এমনকি রিসালাতও বাদ। তাহলে এই লোকটা পুরা সমাজকে একটা কেন্দ্রে নিয়ে আসতে চাচ্ছে, পুরা সামাজিক ব্যবস্থাকে একটা পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু তার নিজের মস্তিষ্কই বিকৃত। সে দিন নিজেই বুঝে নেই। সে কি সমাজকে দিনের উপর উঠাবে, ইসলামী সমাজ গঠন করবে? তার তো নিজের মস্তিষ্কই ঠিক হয় না, এখনো তার চিন্তা ঠিক হয়নি। আমাদের দেশে 2010-এর দিকে একটা লেখা এরকম আসছিল যে ইসলাম আর রাজনীতি আলাদা বিষয়, দুইটাকে এক করা উচিত। দলিলও দিচ্ছে, মানে ইসলাম চায় তারা, এখন এটা তো সরাসরি বলতে পারে না, তো ইসলামের বিভিন্ন বিষয় দিয়ে দলিল দেয়। দলিল দিছে কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, এটা ইসলামী কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল, এটা তো ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওই সময়ের উলামায়ে কেরামের মধ্যে একজন বড় আলেম, তিনি এটার জবাব লিখছেন। তিনি দেখাইছেন যে ওয়াসিকাতুল মদিনা, যেটাকে আমরা মদিনা সনদ হিসেবে উল্লেখ করি, ওইখানে লেখা আছে যদি কোনো বিষয়ে বিবাদ হয়, কোনো বিষয়ে মুশাজারা হয়, বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, মুসলমানদের মধ্যে হোক অন্যদের সাথে হোক, ইহুদিরাও ছিল এই চুক্তির মধ্যে, তাহলে মারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে এটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরানো হবে। আল্লাহ এবং তার রসুলই এটার ফয়সালা দেবেন। এটা কি ধর্মনিরপেক্ষ? সর্বোচ্চ অথরিটি কি জনগণ না আল্লাহ এবং তার রসুল? আল্লাহ এবং তার রসুল। এটা ছিল চুক্তির মধ্যে। কিন্তু এই বিকৃত মস্তিষ্কের লোক তারা কি দাবি করে বসতেছে? ওই এখন যে সমস্ত প্রচলিত বিভিন্ন শব্দ আছে, এগুলোকে তারা ডেমোক্রেসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সর্বোচ্চ ডেমোক্রেসি ছিল, সর্বোচ্চ এই ছিল, সেকুলার রাষ্ট্র ছিল। ইতিহাস যদি পড়া হয়, এগুলো সব কিছু মিথ্যা প্রমাণিত হয়, কারণ সব কিছু আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরানো হতো। তাহলে সর্বোচ্চ অথরিটি যদি আল্লাহ তাআলা এবং তার রসুল হন, তাহলে তো সেটাই তো ইসলামী রাষ্ট্র। এখন রাষ্ট্র ঠিক করতে যাক, সমাজ ঠিক করতে যাক, ব্যক্তি ঠিক করতে যাক, সব কিছুর আগে, কাউকে ঠিক করার আগে নিজের এতেকাদ, নিজের আকীদা, নিজের বিশ্বাসকে ঠিক করতে হবে। অন্যথায় সে ঠিক করতে যে ইসলামের বিকৃতি ঘটায় দেয়, দ্বীনের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে। এজন্য দ্বীনি সমাজ গঠনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, তো মদিনার দ্বীনি সমাজ গঠন, দ্বীনি পরিবেশ তৈরির জন্য মদিনার লোকের আকাবায় আসছিল। তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই আয়াতের অধীনে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতের অধীনে। তো ওনারা প্রস্তাব দিলেন যে আপনি মদিনায় চলে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারা বললেন ইশতারিক লিরাব্বিকা ওয়া লিনাফসিকা মা শি'তা, আপনি আপনার নিজের জন্য এবং আল্লাহ তাআলার জন্য আপনি আমাদের কাছে যে কোনো শর্ত করতে চান করতে পারেন। আপনি মদিনায় আসেন, আপনি যে কোনো শর্ত আরোপ করতে চান করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাত্র 2টা শর্ত দিলেন, বেশি পয়েন্ট বলেন নাই, মাত্র 2টা পয়েন্ট বলছেন। 1 নম্বর বললেন যে
উ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। সাথেই শব্দ লাগেছে আশতারিতু লিরাব্বি আন তা'বুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি রবের জন্য এই শর্ত দিচ্ছি তোমাদের, মানে আল্লাহ তাআলার হক সংশ্লিষ্ট সরাসরি এই শর্ত দিচ্ছি যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। এই জিনিসের উপর তোমাদের উঠতে হবে। 2 নম্বর আরেকটি শর্ত বললেন ওয়াশতারিতু লিনাফসি আন তামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, যে আমাকে তোমরা হেফাজত করবা যেভাবে তোমরা নিজেদের জান এবং মালের হেফাজত করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করা মানে ব্যক্তি হেফাজত করা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করা মানে হলো দ্বীনের হেফাজত, দ্বীনি আকীদার হেফাজত, দ্বীনি বিশ্বাসের হেফাজত, দ্বীনের প্রত্যেকটা বিষয়ের হেফাজত। তো 2টা পয়েন্ট এর থেকে বের হয়। একটা হলো নিজের আমল ঠিক করো, 2 নম্বর হলো দ্বীনের হেফাজতে তোমরা আমার সঙ্গে দাও, আমার সঙ্গ দাও। দ্বীনি সমাজ গঠনের ক্ষেত্রেও এই 2টা বিষয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে শর্ত দিয়েছিলেন, এই 2টা জিনিস লাগবে। নিজের ঈমানকে ঠিক করো 1 নম্বর, এই চেতনা আমাদের মধ্যে আসতে হবে। 2 নম্বর দ্বীনের হেফাজত করো। আর এই হেফাজতের তরিকা কি? যে জাননেওয়ালা, যে সঠিকভাবে দ্বীন জানে, সঠিকভাবে যে দ্বীন পুরা বিষয়টা জানে, তার সঙ্গ দেওয়া। যে সঠিকভাবে নিজেই দ্বীন জানে না, দ্বীন সমাজে দ্বীন প্রতিষ্ঠার জন্য তার সঙ্গ দিল, কিছুই হবে না। একটা হলো আমি যদি জানি তাহলে দ্বীনি কায়দা কাওয়ানিন অনুযায়ী আমার প্রতিষ্ঠা চালাতে হবে। আর যদি আমি না জানি, যে জানে তার সাথে মিলেই দ্বীনের সামাজিক পরিবেশ তৈরির চেষ্টা চালাতে হবে, তৃতীয় কোনো রাস্তা নেই। এজন্য এই কথাটা মনে রাখতে হবে। একটা হলো নিজের গঠন, এটা 1 নম্বরে জরুরি। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দেন নাই তোমরা যেভাবে পারো দ্বীনের প্রচার করো, যেভাবে পারো দ্বীনের এই শর্ত তোমাদেরকে দিলাম, খালি বলতে থাকো, চেষ্টা করতে থাকো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হেফাজত করো, আমার সাথে তোমরা ওইভাবে থাকো, নিজেদের জানমাল যেভাবে হেফাজত করো। তাহলে আমি যে নির্দেশ দিব ওটার হেফাজত করবো এইভাবে, আমি যেটা বলবো ওটার হেফাজত করবো এইভাবে, যেভাবে নিজেদের জানমালের হেফাজত করো। এইভাবে মদিনায় দ্বীনি পরিবেশ, দ্বীনি সমাজ গঠন হয়েছে। এখনো একই তরিকা সমাজ গঠন, মানুষ নিজে চাইল আর সমাজ গঠন হয়ে গেল। আমার মধ্যে জজবা আছে, আমি করে দিলাম, সমাজ গঠন হয়ে গেল না। যে জানে তার সঙ্গ দিয়ে তিনি যে রাহনুমাই করেন, সেই অনুযায়ী দ্বীনি সমাজ গঠনের প্রচেষ্টা চালাইতে হবে। চাই সেটা দাওয়াতের রাস্তা হোক, চাই সেটা অন্য কোনো পথ হোক, অনেক রাস্তা আছে। যে কোনো পথ হোক, সেটা জাননেওয়ালার সাথে লেগে থেকে চলতে হবে, এই সমাজ গঠন করতে হবে। আমার জজবার ভিত্তিতেও না, আমার যেটা বুঝে আসে সেই ভিত্তিতেও না।